আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। আমি বাড়ি থেকে সকালবেলা বাইরে হয়ে যাওয়ার সময় আমার ছেলেকে বলছিলাম টাটা দেওয়ার কথা, কিন্তু আমার ছেলে টাটা দিচ্ছে না। কারণ হচ্ছে তাকে আমি নিয়ে যাচ্ছি না, সেই কারণে সে রাগ করছে। আর আমি যাচ্ছি হচ্ছে সুমন মামার কাছে। সুমন মামা আমাকে ফোন দিছিল, কি কারণে দিছিল আমি জানি না, যাই দেখি কি বলে। সুমন মামা কারেন্টের কাজ করে, এই যে এখানে আমাদের পাড়াতেই হচ্ছে সুমন মামা কাজ করেছে। তো এখানে মই লাগায় সুমন মামা কি করেছে আমি তো একটু কিছু বুঝি না, হয়তো বা আমাদের লাইনের লাগান কারো লাইন হয়তো বা লুজ কালেকশন হয়ে গেছে, ওইটাই ঠিক করিচ্ছে। আমি এখন যাচ্ছি হচ্ছে সুমন মামার বাড়িতে। কি কারণে সুমন মামা হচ্ছে কাজ করতে আসছে, কিন্তু কোনো যন্ত্রপাতি হাতারপত্র নিয়ে আসে নাই। সেই কারণে আমি আবার যাচ্ছি সুমন মামার বাড়িতে। আর সুমন মামার হেল্পারও আসে নাই, তো আমাকে বলেছে কি ভাগ্নে আজকে একটু আমাকে হেল্প করে দাও। সুমন মামার বাড়ির থেকে এই যে হচ্ছে কাজের ব্যাগ, যেটার ভিতরে টুলস থাকে কাজ করার, এই যে একটা সিঁড়ি, এগুলো নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে সুমন মামার কাছে, যেখানে কাজ করিচ্ছে ওইখানে। হাতুড় দিয়ে বাড়াবাড়ি করেছে এই ভাইয়েরা, হচ্ছে এখানে রাজমিস্ত্রির কাজ করিচ্ছে। আর আমাদের কাজও হচ্ছে এই বিল্ডিং এই। আমাদের কাজ বলতে এখানে সুমন মামা হচ্ছে আমার ঘর ধরে কাজে লাগাই দিয়েছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এইখানে পেপার দেওয়া আছে, এগুলো হচ্ছে ঠিক এই রকম ভাবে হলো এই একটা আমাকে খুলে দেখাই দিয়েছে যে এইভাবে হচ্ছে খুলে এইভাবে পরিষ্কার করে নিবা। আর এদিকে আমিও হাতের পত্র নিয়ে রেডি। এই হচ্ছে এটা খোলার জন্য, এই যে পেপারের এটা ঠিক এরকম ভাবে খুলবো। হাতুর দিয়ে বাড়াবাড়ি করে উপরের যে মুখটা আছে সেই মুখটা খুলে ফেলে দিছি, কিন্তু এখন কাজ হচ্ছে ভিতরে যে পাইপ গুলো আছে সেই পাইপ গুলো কাটতে হবে আমাকে। শ্রেণী হাতুতে বাড়াবাড়ি করে ভিতরের পাইপটাও আমি কেটে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটা হলো কমপ্লিট হয়ে গেছে। আমাকে যেভাবে দেখাই দিয়ে গেছে ঠিক সেভাবে করে ফেলেছে। ভাইয়েরা যেখানে কাজ করেছে এই ঘর আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যেগুলো বাকি আছে সবগুলো ঘরের আমাকে এইভাবে পুরো ঘরটা পরিষ্কার করে নেওয়া লাগবে একা একাই। কাজ করতে করতে একটা আজান দিয়ে দিয়েছে, আর আমারও খুব খিদা লাগছে, যার কারণে আমি এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি খাওয়ার জন্য। খুব খিদা লাগছে। আর ওখানে হচ্ছে হাতের পত্র রাখার জায়গা নাই, যার কারণে আমি হাতের পত্রগুলো হাতে করে নিয়েই বাড়িতে যাচ্ছি। কি কারণে যদি আবার কেউ নিয়ে নাই তখন আবার সোনও আমাকে বকা দিবে, যার কারণে আমি হাতে করে নিয়ে বাড়িতে যাচ্ছি খাইতে। আর আমাদের পাড়াতেই যেহেতু কাজ হচ্ছে, তাই আমার এখান থেকে এখানে বাড়িও খুব কাছেই। বাড়িতে এসে দেখি মিরান হচ্ছে ঘুমাই গেছে, মানে মিরানের আম্মু মিরানে ঘুম পাড়াই দিছে। তো আমি এখানে হচ্ছে হাতের পত্রগুলো রাইখে দিলাম আপাতত। কি কারণে এগুলা হাতের পত্র খাওয়া দাওয়া ডুবো গোসল দিয়ে আবার নিয়ে যাওয়া লাগবে। কিন্তু দুঃখজনক বিষয় এই দেখো, মানে এখনো রান্নায় রেডি হয় নাই, মানে কেবল তরকারি বাছাবাছি করেছে কি রান্না করবে কি দিয়ে কি। আসলে তারা জানে না আমি ওখানে কাজ করেছি, যদি জানতো তাহলে আগের থেকে সবকিছু কইরে ধইরে রেডি করে রাখতো, আর আমিও খাই 3টা 4টার দিকে। যার কারণে ওরাও রিল্যাক্স মানে চিল মেরে বসে আছে। আর এদিকে ভাত উঠাই দিয়েছে, কিন্তু ভাতের বলক আসছে, এখনো ভাত হয় নাই। তরকারি কাটতে লাগে হাত কেটে ফেলে দিয়েছে। পেতনি আমাকে দেখাচ্ছে। পেতনিকে দিলাম একটু জ্ঞান, দেখে শুনে কাজ করতে পারিস না, হান ত্যান এই সেই যত কিছু বলা দরকার বললাম। আমার খুব খিদে লাগছে, এখানে ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে খাবার বসে পড়েছি। কি কারণে আমাদের এখনো রান্না হয় নাই শেষ। আর আমার আজকে একটু বেশি খিদে লাগছে, কারণ হচ্ছে কাজ করছি। আর কাজ করলে যে কোনো মানুষের একটু বেশি খিদা লাগে, কারণ হচ্ছে অন্যদিন আমার এতটা খিদে লাগে না, আমি 4টা 5টার দিকে খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে বিছনার দিকে তাকালাম, বিছনার দিকে কি সুন্দর হয়ে আছে। চিন্তা করলাম একটু বিছনায় একটু শুয়ে গোড় দেই। কি কারণে খাওয়া দাওয়া করছি, শরীরটা ভারী হয়ে গেছে। ডুব গোসল খাওয়া দাওয়া আরাম সব হয়ে গেছে। এখন যাইতে হবে আমাকে আমার কাজের সাইটে, মানে ওই যেই বিল্ডিংটায় কাজ করলাম সেই বিল্ডিংটাই যাইতে হবে। শোন মামা হচ্ছে এই মিস্ত্রিটাকে পাঠাই দিছে সাইটে। কি কারণে আমি তো আর কাজ জানি না, তো কি কি করতে হবে না করতে হবে উনি আসছে, আইসে এই যেগুলো তার টার গোছাই টোছাই ঢোকাচ্ছে। আমি যেগুলো পরিষ্কার করছিলাম ওগুলোতে হচ্ছে জিআই তার ঢোকানো হয়ে গেছে। তো এখন কাজ শেষ। তো যেগুলো সকালবেলা মই হাতের পত্র নিয়ে আসছিলাম ওগুলো আবার দিতে যাচ্ছি সোহন মামার বাড়িতে। এখন আমি বাড়িতে যাচ্ছি। আর হচ্ছে সারাদিন সোহন মামাকে হেল্প করলাম, কাজকর্ম করে দিলাম। আর সেই কাজকর্মর বদলে আমাকে সুমন মামা কয় টাকা দিল সেটাও আপনাদেরকে বলে দেবো আজকে। এই দেখেন আমাকে কয় টাকা দিছে, 200 টাকা দিয়েছে আমাকে সুমন মামাকে হেল্প করার জন্য। সারাদিন কাজকর্ম করে আমি মাত্র এই বাড়িতে, মানে দুপুরে একবার আসছিলাম, তো এখন কাজ শেষ করে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে দেখি আমার ছেলে এখানে জিনিস খাচ্ছে, আমার মা কিনে দিছে। আর আমার ছেলে আমাকে কি বলে দেখেন। ওমা চল দেখবা দিবেন না, মানে কি খাচ্ছেন, কি কিনে দিছে, কি এর নাম? এটা চিপস। ও বাবা তাই, আচ্ছা আমি খাবো না, তুমি খাও। তোমাকে কিছু দিব না, তুমি আমাকে খাওয়া দিবা না, আমি তোমাকে কিছু দিব না। কেক আনছিল, চিপস আনছিল, সন্দেশ আনছিল, সব খায় শেষ এখন কেক চিপস খাচ্ছে। ভেরি গুড।
কি দেখবেন? পিসিত কি দেখবেন? গাই দেখবেন?